আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমরা এবার বীজগণিত অনুপাত এবং সমানুপাতের দ্বিতীয় যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা নিয়ে কথা বলবো। আমরা ইতিপূর্বে প্রথম কনসেপ্টটা নিয়ে কথা বলছিলাম, এবার আমরা দেখব যে দ্বিতীয় কনসেপ্টে কি বলা হয়েছে। কনসেপ্ট নাম্বার 2, এখানে বলা আছে অনুপাতের রূপান্তর, মানে একটা অনুপাতকে কয়েকভাবে আমরা রূপান্তর করতে পারি, সেই রূপান্তরগুলো আমরা দেখব। তো দেখি, অনুপাতের রূপান্তরের মধ্যে আমরা একটা একটা করে দেখি। প্রথমেই বলা আছে ব্যস্তকরণ। ব্যস্তকরণ যেটাকে আমরা আসলে উল্টানো বলি, যে ব্যস্তকরণ A:B এবং C:D হলে B:A এবং D:C লেখা যায়। তার মানে আমরা যদি এটাকে একটু প্রমাণ আকারে দেখতে চাই, A/B সমান C/D যদি হয়, তাহলে আমরা যদি এটাকে উল্টাই তাহলে আমরা লিখতে পারি কি B/A সমান D/C। তো যদি আমরা উল্টানোর কনসেপ্টে না ইউজ করি, আমরা যদি বলি আমরা B কে ওই পাশে পাঠাই দিলাম, A কে এই পাশে পাঠাই দিলাম, সেম ভাবে D কে এই পাশে, C কে এই পাশে যদি পাঠাই দেই, তাহলে কি হবে D/C সমান B/A, যেটাকে আমরা অনুপাত আকারে লিখতে পারি D:C সমান B:A। এটাই হচ্ছে আমাদের ব্যস্তকরণ। সেম ভাবে একান্তরকরণ। একান্তরকরণে আমরা জানি কি A:B সমান C:D হলে A:C সমান B:D। এটাও যদি আমরা একটু খেয়াল করি, যে দেখো আমরা লিখতে পারি কি A/B সমান C/D। তাহলে আমরা যদি B কে ওই পাশে পাঠাই দিই এবং C কে এই পাশে নিয়ে আসি, A/C সমান B/D লিখতে পারি। সিম্পল কনসেপ্ট। এ পাশে B ছিল ভাগ অবস্থায়, ও পাশে গেলে হবে গুণ, C ছিল পাশে গুণ অবস্থায়, এ পাশে আসলে হবে ভাগ। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি A:C সমান B:D। এটা হচ্ছে আমাদের একান্তরকরণ। একান্তরকরণ। তারপর আসো 3 নম্বর হচ্ছে আমাদের যোজন, 4 নম্বর হচ্ছে আমাদের বিয়োজন। যোজন মানে যোগ করা। যে আমরা যদি দেখি যে A:B সমান C:D, A:B সমান C:D হলে A+B/B সমান C+D/D। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি A/B সমান C/D। আমরা যোজন করব। যোজন মানে যোগ করা। আমরা যোজন মানে কি জানি? যোগ করা। যোগ করব কার সাথে? যে উপরে যে লব থাকে, লবের সাথে যোগ করব কাকে? হরকে। A+B, এটা হচ্ছে যোজন। আমি যদি নিচে কিছু না করি, ওই পাশে সেম ভাবে করতে হবে কি C+D/D। আমি কি করছি? শুধুমাত্র লবের সাথে হর যোগ করছি, এটা হচ্ছে যোজন। তার মানে যোজন। সেম ভাবে যদি বলি বিয়োজন, বিয়োজনটা কি হবে? আমাদের A/B সমান C/D। আমরা যদি হর থেকে লব থেকে হরকে বিয়োগ দেই, সেটাকে আমরা বলি কি বিয়োজন। A-B/B। সেম ভাবে লিখতে পারি C-D/D। এটা হচ্ছে কি বিয়োজন করা, মানে বিয়োগ করা। এটাকে কিন্তু আমরা প্রমাণ করতে পারি। আমরা যদি এই দুইটা অনুপাতের সাথে এক করে যোগ করি, একটু দেখো বিষয়টা, যে A/B +1, যেহেতু আমি এই পাশে +1 দিছি, সেম ভাবে ওই পাশেও দেব C+D+1, C/D+1। তাহলে আমি এখানে লিখতে পারি কি B/A+B। সেম ভাবে ওই পাশে লিখতে পারি C+D/D। দেখো তো এইটা আর এই রাশি তো একই। এটাই হচ্ছে যোজন। আর ওইটার ক্ষেত্রে কি হবে? ওটার ক্ষেত্রে হবে -1 করে দিলেই আমাদের বিয়োজন অংশটা চলে আসবে। এখন আমরা যদি দুইটা অংশ একসাথে করি, যোজন এবং বিয়োজন করি, তাহলে উপরে আমরা কি করি? এ পাশে যদি লিখি A/B সমান C/D। আমরা যোজন করব, লবের সাথে হর যোগ করব, আমরা বিয়োজন করব, লব থেকে হর বিয়োগ দেব। তাহলে আমরা দুইটা যদি একসাথে লিখি, দেখো এইটা যোগ B, A+B, আর নিচে কি আছে A-B। সেম ভাবে এখানে C+D হবে, C+D/C-D। ওটা ছিল কি আমাদের যোজন বিয়োজন। তারপর আসো আরেকটা অনুপাতের রূপান্তর আছে। যদি তিনটা অনুপাত এরকম হয় A/B সমান C/D,
সমান ই বাই এফ, তাহলে এদের প্রত্যেকটার অনুপাত কি হবে, যত মানে লবের যতগুলা পদ আছে সবগুলার সমষ্টি ডিভাইডেড বাই নিচে হরে যে মানে পদগুলো আছে সবগুলার যোগফল, অর্থাৎ এ প্লাস বি, এ প্লাস সি প্লাস ই ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অনুপাতের মান। তো আসো আমরা দেখি এর রেসপেক্টে কেমন প্রশ্ন হতে পারে। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ও পাশে আছে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি বি প্লাস সি হোল স্কোয়ার হলে প্রমাণ করো যে এ ডিভাইডেড বাই বি সমান বি ডিভাইডেড বাই সি। তাহলে দেখো আমার এখানে বর্গজাতীয় রাশি আছে, আমাকে সিঙ্গেল রাশিতে রূপান্তর করতে বলছে, যেখানে থাকবে কি এ ডিভাইডেড বাই বি এবং বি ডিভাইডেড বাই সি। তাহলে আমরা যদি এই প্রমাণটা করতে চাই, এখানে বড় একটা রাশি আছে, সেই রাশিটাকে ছোট করব। মজার বিষয় কি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে আবার আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এরা প্রায় একই জাতীয়, এদেরকে যদি আমি এক পাশে নিই, দেখো আমি যদি এটাকে এভাবে লিখি, এ বি প্লাস সি কে উপরে নিয়ে আসি, নিচে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওই পাশে কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখন বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে একই জাতীয় রাশিগুলো সব এক পাশে। তাহলে আমরা এখানে যদি সূত্র ফেলি কি হবে, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, আর নিচে আছে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওই পাশে কি আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই রাশিটাকে আমরা সিম্পলিফাই করব, আমরা ছোট বানাবো। ছোট বানানোর একটা কনসেপ্টই হচ্ছে যোজন বিয়োজন করা। আমি যদি এইটাকে যোজন বিয়োজন করি তাহলে ঘটনা কি হয়, আমরা জানি লবের সাথে যদি হরকে যোগ দিই সেটা হয় যোজন। তাহলে কি লিখবো আমরা, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, আমরা যদি নিচের হরটাকে যোগ দিই কি হবে, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে যোজন। আর বিয়োজন করলে কি হয়, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হচ্ছে কি বিয়োজন। সেম কাজটা আমরা এই পাশেও করব, এখানে কি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা ছিল কি আমাদের যোজন বিয়োজন অংশ। তোমরা পাশে অবশ্যই লিখে রাখবে যে যোজন বিয়োজন করে। তো আমরা যদি এখন এটাকে ছোট করি, দেখো এই বি স্কোয়ার কাটা সি স্কোয়ার কাটা, রাশিটা অনেক ছোট হয়ে গেল। অন্যদিকে এ স্কোয়ার বি স্কোয়ার, এপাশের এ স্কোয়ার বি স্কোয়ার কাটা, নিচে থাকবে কি 2bc আর ওখানে থাকবে 2ab। তাহলে আমরা দেখি এই অঙ্কটা এপাশে যদি আমরা একটু করি, উপরে হবে কি দেখো, দুইটা বি স্কোয়ার, দুইটা সি স্কোয়ার, দুইটা 2bc। তাহলে আমরা লিখতে পারি কি 2 যদি কমন নেই তাহলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, নিচে কি হবে, নিচে হবে 2bc। আমরা কি করছি, এখানে দুইটা করে বি স্কোয়ার সি স্কোয়ার এবং 2bc ছিল, ওপাশে আমরা কি লিখতে পারি সেম ভাবে 2 যদি কমন নেই, এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, আর নিচে কি হবে 2ab। দেখো তো এখন কাটাকাটি করা যায় না, আমরা চাইলে এই 2 কাটতে পারি, আবার এই 2b এখানকার 2b কাটতে পারি, তাহলে বাকি রইল সি আর ওই পাশে আছে এ। এখন তো আমরা 2 কাটার পর আমরা যদি এখন দেখি আর গুণ করে দিই তাহলে রাশি পাবো কি এ বি স্কোয়ার, আমরা এটার সাথে এটা গুণ দিচ্ছি, প্লাস এ বি সি প্লাস এ সি স্কোয়ার সমান ওই পাশে কি পাবো এ স্কোয়ার সি প্লাস এ বি সি প্লাস
বি স্কোয়ার সি, এই রাশিটা পাবো। এবার একটু দেখো যে এখান থেকে এই এবিসি এবং এই এবিসি যদি আমি এক পাশে নেই তাহলে কিন্তু কাটা যাবে, তাহলে কাটা যাবে, রাশিটা আর একটু ছোট হবে, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিসি বি স্কোয়ার সি, এইটা হবে। তাহলে আমরা যদি হচ্ছে এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা যদি বি স্কোয়ারটাকে এক পাশে নিয়ে আসি, কি হয় যে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি সমান এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার। এখান থেকে কি কমন নেওয়া যায়, বি স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে থাকে কি এ মাইনাস সি সমান, ওই পাশ থেকে এসি কমন নেওয়া যায়, থাকে কি এ মাইনাস সি, এই এ মাইনাস সি কাটা যায়, তাহলে বি স্কোয়ার সমান কি লেখা যায় এসি, বি স্কোয়ার সমান লেখা যায় এসি। তো আমাদের অ্যান্সারটা চাইছে এ ডিভাইডেড বাই বি সমান বি ডিভাইডেড বাই সি। এটাকে যদি একটু দেখো তাহলে বি আর বি গুণ করলে বি স্কোয়ার সমান কি হয় এসি। দেখো তো আমি এটাই পেয়েছি না, বি স্কোয়ার সমান এসি। এখন প্রশ্ন, এই জায়গা থেকে তো বুঝতে পারলাম, এখান থেকে এ বাই বি আনবো কিভাবে, এটা খুব ইজি। আমরা যদি কি করি, ছোট করে লিখি বি স্কোয়ার সমান এসি, আমার লাগবে কি এ ডিভাইডেড বাই বি, আমি একটা বি পাঠাই দেবো, একটা রাখবো বি, আর একটা বি যদি আমি পাঠাই দেই, এর নিচে বিটা হচ্ছে, ওই সিটাকে এই পাশে পাঠাই দেবো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের এই কোশ্চেনে প্রমাণ করতে বলছিল এ ডিভাইডেড বাই বি সমান বি ডিভাইডেড বাই সি প্রমাণ করো, আমরা এটা প্রমাণ করলাম। এবার দেখো পরবর্তী কোশ্চেন, পরবর্তী এটা হচ্ছে আমাদের একটা এমসিকিউ, যে এমসিকিউ তো বলা আছে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান 2/3 হলে এ প্লাস সি প্লাস ই ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ এর মান নিচের কোনটি। আমরা কিন্তু জানি এদের যোগফল তাই তো দেওয়া আছে, এই যোগফলটা প্রত্যেকটা উপাদানকে নির্দেশ করে। তার মানে এটা সমান আমরা বলতে পারি এ বাই বি, এটা সমান বলতে পারি ই বাই এফ, এটা সমান বলতে পারি 2/3, তাহলে এই মানটা কত হবে 2/3। এটা আমাদের অনুপাতের রূপান্তরের শেষ যে কনসেপ্টটা ছিল ওই রকম করে। এখন দেখো পরবর্তী কোশ্চেন, এ ডিভাইডেড বাই বি সমান 4/3 হলে এ প্লাস বি বাই বি কত, তার মানে উপরে যোজন করছে না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই বি, মানে যোজন করছে, ওই পাশে অবশ্যই আমরা তাই করব, 4 + 3 ডিভাইডেড বাই 3, তার মানে কত হবে 7/3। আমাদের অ্যান্সারটা হবে ক নম্বর অ্যান্সারটা। এই ছিল আমাদের হচ্ছে আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী কনসেপ্টে নিয়ে।